আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা রাউটার আছে। মূলত এই রাউটারটার ভিতরে কিছু সমস্যা হয়। যে সমস্যার কারণে অনেক সময় কি হয় যে আমাদের মোবাইলগুলোতে অনেক সময় কিন্তু টাওয়ার পায় না। মানে ওয়াইফাই যে রেঞ্জটা অনেকটাই কম হয়। কি কারণে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা বিষয় হলো যদি ওয়াইফাই ধরেন আমি এক রুমে লাগাইছি আরেক রুমে পাচ্ছে না বা একটু দূরে যে আগে ঠিকঠাক পাইতো কিন্তু পরবর্তীতে আর পাচ্ছে না নেটওয়ার্কটা ঠিক মতন। এই ধরনের প্রবলেম গুলো হলে তাহলে কি করবেন? তো চলুন আমরা সর্বপ্রথম আগে একটু খুলে নিই। একবার সহজ একটা পদ্ধতি। আমার মনে হয় না যে এত সহজ পদ্ধতিতে কেউ আপনাদেরকে এভাবে শিখাবে এই জিনিসগুলো। আমি সর্বদাই চেষ্টা রাখি আপনাদেরকে আর আমার ভিডিওগুলো একটু বড় হয়। বড় হওয়ার প্রধান কারণ হলো আমরা এখান থেকে এটা পার্ট টু পার্ট খুলে নিব। তো আমরা এখানে খোলার পরে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করুন যে এই যে গোটাটাই আমাদের পিসিবি বা মাদারবোর্ড সম্পূর্ণটাই মাদারবোর্ড। এখন হলো যে এই মাদারবোর্ডের পাশে এই যে অ্যান্টিনিয়ার গুলো এই যে এখানে ২ অ্যান্টিনার দিয়েছে। অনেকগুলাতে ৪ অ্যান্টিনার থাকে, ৩ অ্যান্টিনার থাকে। অনেকজনের প্রশ্ন হয় যে ভাই ৪ অ্যান্টিনা, ৫ অ্যান্টিনা সব অ্যান্টিনারে কি কাজ করে? হ্যাঁ, অবশ্যই সব অ্যান্টিনার কাজ করে। যদি সব অ্যান্টিনার কাজ না করতো এই যে ডুয়েল ব্যান্ড এই যে দেখতে পাচ্ছেন অ্যান্টিনার লাইনগুলো থাকতো না। এখন হলো অনেক সময় আমি যে প্রবলেমটার কথা বলছি আগে বিষয়টা বুঝেন যে আপনার বাসাতে আগে ঠিকই রাউটার চলছিল। এক রুম থেকে আরেক রুমে ঠিকই নেটওয়ার্ক পাচ্ছিল। পরবর্তীতে কিছুদিন পরে আর পাচ্ছে না। মানে রাউটার ঠিক আছে কিন্তু রাউটারের যে রেঞ্জটা এটা একবারে কম। আমরা অনেক সময় এটা মুভিং করি। লক্ষ্য করুন এটা কিন্তু আমরা মুভিং করি। এই তারটা কিন্তু এই যে অ্যান্টিনারের যে তারটা এর ভিতর দিয়েই কিন্তু এই পর্যন্ত আছে। ঠিক আছে? এই পর্যন্ত আছে। এই যে তারটা ভালো করে লক্ষ্য করুন। এই যে ভিতরে তার এই যে দেখুন। এই মুভিং করতে অনেক সময় তারটা ছিঁড়ে যায়। যদি এই ২ টা তার এই যে অ্যান্টিনারের ২ টা তার যেকোনো একটা তার যদি গ্রাউন্ড হোক বা মিডলের লাইন হোক যদি নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় তাহলে কিন্তু আপনার রাউটার ঠিকই চলবে অনেক রাউটারের সামনে এসে সাপোজ এটা রাউটার তো এখানে এসে আপনাকে মোবাইল ব্যবহার করা লাগছে এখানে এসে মোবাইল ব্যবহার করা লাগছে কিন্তু রাউটার থেকে একটু দূরে গেলে আর ব্যবহার হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা এই তারটা আগে চেক আপ করে নেবেন আর আপনারা যদি মনে করেন আমি রাউটারের রেঞ্জ আরো বাড়াতে চাই এখান থেকে ২ টা তার দেখতে পাচ্ছেন জোড়া দিয়ে এই অ্যান্টিনার গুলো এখান থেকে খুলে নিয়ে একটু বাইরে দিলেও এর গতিটা কিন্তু বেড়ে যাবে। আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইলাম আমার কথাটা ক্লিয়ার হয়েছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। বিষয়টা ছিল আমাদের যে অ্যান্টিনার যদি ঠিক মতন কাজ না করে আমাদের রাউটারের কিন্তু ঠিক মতন রেঞ্জ পাবেন না। আজকের এই বিষয়টাই শিখাচ্ছি আর পরবর্তী বিষয়গুলোতে আরো একটা জিনিস নরমালি শিখে রাখেন। অনেক সময় রাউটার যদি পরিপূর্ণ কোনো লাইন না পায় এই যে এখানে ফিউজ আকারে যে রেজিস্ট্যান্সটা ব্যবহার করা হয়েছে আপনারা লক্ষ্য করুন এই যে এখান থেকে যে 5 ভোল্ট 9 ভোল্ট যেই ভোল্টেজটা আসুক এখান থেকে ড্রপ হয়ে এই পাশে আসছে অনেক সময় ওভার ভোল্টেজের কারণে এই ফিউজটা কেটে গেলেও আমাদের টোটাল রাউটারটা কিন্তু বন্ধ হয়ে যায়। আজকে দুইটা বিষয় আপনাদেরকে জানালাম এক অ্যান্টিনার আর টোটাল সেকশনটা বন্ধ হলে এটা পুড়ে গেলে নতুন কিনতে পাওয়া যায় না যা শর্ট করে দেবে ইনশাআল্লাহ ঠিক আছে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।